খাদ্য উৎসবে মেতে উঠল ডেবরার ডিঙ্গল নবদ্বীপ চন্দ্র বিদ্যানিকেতন। রসনা তৃপ্তির লোভনীয় খাওয়ার সুবাসে ভরে উঠল গোটা স্কুল ক্যাম্পাস। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর সংলগ্ন ডিঙ্গল নবদ্বীপ চন্দ্র হাই স্কুলে আজ আয়োজিত হলো খাদ্য উৎসবে মেতে উঠলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও। খাদ্য উৎসবের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার পাল। এদিন বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা বিভিন্ন লোভনীয় খাবারের স্টল দেয়। কি নেই, শীতের পিঠে পুলি থেকে তেলে ভাজা, পোলাও, চিলি চিকেন, লুচি, ফুচকা থেকে বিরিয়ানি, সব ধরনের আমিষ ও নিরামিষ খাবারের সম্ভারে সেজে ওঠে গোটা স্কুল গ্রাউন্ড। মুহূর্তের মধ্যেই শেষ হয় স্টলে থাকা খাবার। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা স্টলে ঘুরে বিভিন্ন খাবারের স্বাদ আস্বাদন করে। প্রসঙ্গত ডিঙ্গল হাই স্কুলে এবছর প্রথম আয়োজিত হয় খাদ্য উৎসবের, তাই উৎসাহ ও আগ্রহ নিয়ে উৎসবে হাজির হয় অনেক প্রাক্তনী ও অভিভাবক। সকলের উপস্থিতি ও সহযোগিতায় কয়েক ঘন্টার জন্য বড় কোনো রেস্টুরেন্টকে হার মানাবে স্কুল ক্যাম্পাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার পাল বলেন, প্রথাগত শিক্ষার সাথে স্বনির্ভরতার লক্ষ্যে ছাত্রছাত্রীদের এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত প্রাসঙ্গিক। আগামী বছর বৃহৎ আকারে খাদ্য উৎসব পালন করা হবে। ডেবরা থেকে সব্যসাচী গুসাইতের রিপোর্ট। আপনারা দেখছেন দ্য নিউজ এক্সপ্রেস। আরও খবরের আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শীতের বিদায় বেলায় এবং বসন্তের ঠিক আসার প্রাক মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুর সংলগ্ন যে ডিঙ্গল নবদ্বীপ চন্দ্র বিদ্যানিকেতন অর্থাৎ ডিঙ্গল হাই স্কুল, সেই হাই স্কুলে আজ কিন্তু বসেছে সাড়ম্বরে খাদ্য উৎসব। এই খাদ্য উৎসবে ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি খাবার তারা এখানে স্টলের মধ্য দিয়ে কিন্তু তারা পরিবেশন করছে। এই খাদ্য উৎসবকে ঘিরে শুধুমাত্র গোটা স্কুল চত্বরে কিন্তু একটা সাজো রং। ইতিমধ্যে খাদ্য উৎসবের সূচনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বেলা যত বাড়ছে ততই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এই খাদ্য উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বিভিন্ন স্টল এখানে কি নেই, শীতের পিঠে পুলি থেকে শুরু করে চা, কফি, চাউমিন, বিভিন্ন ধরনের আমিষ এবং নিরামিষ খাদ্য। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আইসক্রিম, বিভিন্ন প্রায় 20টির মতো স্টল কিন্তু ছাত্রছাত্রীরা এখানে দিয়েছে। প্রতিটি স্টলেই কিন্তু ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাজারের তুলনায় অনেকটাই কম কিন্তু দাম বা রিজনেবল প্রাইস বলেই কিন্তু জানাচ্ছে এখানে ছাত্রছাত্রীরা তাদের যে উদ্যোগ। ইতিমধ্যে কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, প্রথাগত শিক্ষার বাইরে হাতে কলমে যে শিক্ষা, সেই শিক্ষা পাঠ দিতেই কিন্তু স্কুলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ। সৌমিলি দাস 5 দই ফুচকা 10 টাকায় 7টা। ভালো লাগছে, জিততে পারি যা করে। হ্যাঁ, তোমার মাইতি কোন ক্লাসে পড়ো? 6 এ। খুব ভালো লাগছে, এটাই ফার্স্ট। কম দামেই হয়েছে। হ্যাঁ, সুভদ্রা মাইতি, ক্লাস 7। আমাদের স্টল থেকে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন পাওয়া যাচ্ছে, 40 টাকা প্লেট। ভালোভাবে ম্যারিনেট রাখা হয়েছে এবং খুব সাবধানে আমরা সবজিও ব্যবহার করেছি এবং মাংসও ব্যবহার করেছি। খুব ভালো লাগছে, এই প্রথমবার আমাদের স্কুলে এটা হচ্ছে আর খুব আনন্দ পাচ্ছি আমরা। আমাদের চকলেট পলির মধ্যে ওরিও বিস্কুট আছে আর ডেয়ারি মিল্ক চকলেটটা, তার উপর মানে প্রথমে ওরিও বিস্কুট গুঁড়া করতে হচ্ছে, তারপর তার সঙ্গে দুধ মিশিয়ে গোল করতে হয়েছে, তারপর 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 তার উপর চকলেট দিয়ে আর যে ফল আছে বেশ কিছু, চেরি, কলা, আপেল, এর উপর দিয়ে চকলেট দিয়ে পরিবেশন করা হচ্ছে। যে চকলেট বলটা হচ্ছে যে 5 টাকায় দুটো আর মিক্স একটা হচ্ছে যে 10 টাকায় একটা। এখন পর্যন্ত ভালোই আসছে, মোটামুটি ভালোই লাগছে। আমাদের সমাজ ছাত্রছাত্রীদের দারুণ লাগছে। প্রথম হচ্ছে এটা আমাদের স্কুলের। ক্লাস 9 ফার্স্ট প্রণালী চক্রবর্তী, ক্লাস 9 আছে, 7 আছে আর 6 আছে। ববিতা সিংহ। প্রথমবার। খুব ভালো লাগছে, বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা হচ্ছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই হোক, বাচ্চারা ব্যবসাও শিখছে, ছোট ছোট বাচ্চারা, খুব উৎসাহ। পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে সেটা তারা দেখে আরো খুব উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর খুব হাইজিন মেনটেন করছে। হ্যাঁ, অবশ্যই। একদম। আমি বিরিয়ানি খেয়েছি, চিকেন পকোড়া আর ফুচকা খেয়েছি। হ্যাঁ, যথেষ্ট ভালো এবং হাইজিনও মেনটেন করা হচ্ছে এখানে।
ঐতিহ্যবাহী, ছেলেমেয়েরা পড়াশোনায় যথেষ্ট দক্ষ এবং ডেবরা ব্লকের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে এই বিদ্যালয়। তো ওদেরই চিন্তা ভাবনা এবং আমাদের শিক্ষক মহাশয় যারা আমাদের সঙ্গে আছেন সব সময়, তারাও চিন্তা করলেন যে সামাজিক কিছু বন্ধন তৈরি করতে গেলে ছাত্রছাত্রীদেরকে একটু এগিয়ে যেতে হবে। তাই একটি প্রয়াস এই ফুড ফেস্টিভ্যাল। আমাদের বিদ্যালয়ে যেমন সরস্বতী পুজো পাশাপাশি সমস্ত বিদ্যালয় থেকেই ছেলেমেয়েরা আসে, তেমনি এই ফুড ফেস্টিভ্যালটাও আমরা এই বছর প্রথম শুরু করলাম এই সামাজিক সম্প্রীতি এবং দৃঢ়তা বজায় করার জন্য। তো আমাদের এতটা আমরা আশা করিনি, কিন্তু আপনারা দেখলেন যে বিদ্যালয়ের ছেলেমেয়েরা যা তৈরি করে নিয়ে এসেছিল ঘণ্টাখানিকের মধ্যেই সমস্ত স্টল প্রায় শেষের পথে। এখনও অনেকেই বাইরে থেকে অপেক্ষা করছেন। তো তাদেরকে আমি বলবো যে আমাদের এই ব্যাপারটা আমরা পরবর্তী বছরের দিকে আমরা লক্ষ্য রেখে এটাকে আমরা চিন্তা ভাবনা করব যাতে এই জিনিসটি না তৈরি হয়। তো এত দ্রুতভাবে এত ভালোভাবে ছেলেমেয়েরা এই জিনিসটিকে একটা পরিপূর্ণ মর্যাদা দিয়েছে, তার জন্য সমস্ত বিদ্যালয়ের কর্মীগণ, আমার শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। অবশ্যই প্রয়োজনীয়। ছেলেটি শুধু পড়াশোনা করে কয়েকটি নম্বর পাবে, তার মাধ্যমে তারা সমাজের কি বার্তা নেবে সেটা আমি জানি না, তবে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই সামাজিকভাবে যে এগিয়ে যাওয়া সেটা তাদের অত্যন্ত প্রয়োজন। রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় ছিল, বিবেকানন্দের চিন্তাভাবনায় ছিল, সেই চিন্তাভাবনা এদের মধ্যেও আমরা সঞ্চারিত করার চেষ্টা করে চলেছি। এই মুহূর্তে বলতে গেলে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উনি প্রথম এটির আস্ফালন করেন যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যদি ফুড ফেস্টিভ্যাল করানো হয় তাহলে এটাতে অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা, তারা তাদের স্টলের মাধ্যমে, এবং সেখানে নতুন বেশ কিছু আমাদের যে সংস্কৃতি রয়েছে এই বিদ্যালয়ের তার বাইরেও আমরা বেশ কিছু জায়গার যে ধরনের খাবারের নাম শুনেছি সেই ধরনের স্টল নিয়ে তারা এখানে অংশগ্রহণ করবে। এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং সেটাকে দেখলাম আজকে ফলপ্রসূ হয়েছে। এটা খুব আনন্দ লাগছে আমাদেরকে যে সত্যিই তো একটা ভালো সময় আমরা এসেছি। মধ্যাহ্নকালীন যে ব্যাপারটা রয়েছে আজকে ফুড ফেস্টিভ্যাল, এটা গোটা দেশের কোনো না কোনো জায়গায় এটা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের খাবার সেখানে অংশগ্রহণ করতো, সেখানে সুনামের ব্যাপার ছিল, সংস্কৃতির বিভিন্ন খাবার দাবার। তো আমাদের বিদ্যালয়েও দেখলাম যে আমাদের যে সমস্ত শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরা আছেন তারা অংশগ্রহণ করেছে বিভিন্ন ধরনের, ধরুন চিকেন কাটলেট এই ধরনের খাবার, রাইস, কেউ চিকেন নিয়ে এসছে, মিক্স ভেজ নিয়ে এসছে, আবার কেউ নিয়ে এসছে বড়া পাও ধরনের খাবার, মানে যেগুলো আমরা দেখলাম যে অন্ধ্রের খাবার বা অন্যান্য স্টেটের যে সমস্ত খাবার সেগুলোকেও আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করে নিয়ে এসছে এবং সেটা খুব ভালো লাগছে। আজকে সবাই এসছেন, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা উপস্থিত আছেন এবং অন্যান্য সমস্ত অভিভাবক যারা আছেন তারাও সবাই এসছেন এখানে।